26 अक्टूबर 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर मंगलवार बादसर साप्ताहिक तरबियती मजलिस अज़ीमुश्शान इस्लाही बयान बैतुल हक जामी मस्जिद ढालकानगर ढाका। अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। सदक़ल्लाहु मौलाना अज़ीम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाह लैसा लहा हिजाबुन दूनल्लाह हत्ता तख़लुस इलैहि औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाह पाक जल्ल जलालुहु व मनवालुहु আমাদের সকলকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত এবং তাকওয়ার জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। সুন্নতের ইহতিমাম আকাবির দ্বীনের রাস্তার উপরে জমে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মানুষ যখন ঈমান আনে তো সারা দুনিয়া থেকে সে আলাগ হয়ে আল্লাহর হয়ে যায়। ঈমান তাকে মহান আল্লাহর বানায় দেয়, গায়রুল্লাহ থেকে সে মুক্ত হয়ে যায়। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলেন যে লা ইলাহা है मुकद्दम कलमाए तौहीद में। कलमाए तौहीदে পয়লা হলো লা ইলাহা, যে আল্লাহ ভিন্ন সব কিছু থেকে সে সম্পর্ক ছিন্ন করে, আর কেউ মাবুদ নেই ইল্লাল্লাহ, আগে শুধু ইল্লাল্লাহ, अल्लाह 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 अल्लाह। ला इलाहा है मुकद्दम कलमाए तौहीद में गैर हक जब जाए है तब दिल में हक आ जाए है। गैरुल्लाह शेष হয়ে গেলে অন্তরে শুধু আল্লাহই আল্লাহ। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এজন্য দিলকে গায়রুল্লাহ থেকে খালি করো, দিলকে গুনাহের দাগ থেকে মুক্ত করো, পবিত্র করো। যে দিল গুনাহের দাগ থেকে মুক্ত পবিত্র, তো আরশে আযম পর্যন্ত নূর দেখার তার তৌফিক নসিব হয়ে যায়। কোন বুজুর্গের ভাষায় যে নিগাহে ইশক তো বেপরদা দেখতি है उसे, যারা আল্লাহর আশিক দেওয়ানা তারা তো পর্দাহীন ভাবে আল্লাহ পাকের নূর ও জালওয়া, আল্লাহ পাকের সৌন্দর্য সর্বদা দেখতেই থাকে। निगाह इश्क तो बेपर्दा देखती है उसे, खैरात के सामने अब तक हिजाब आलम है। যারা আল্লাহর দেওয়ানা না, খালি বুদ্ধি বিবেকের অধীনে জিন্দেগি, তারা এই দৌলত থেকে বঞ্চিত থাকে। তো ইশক কাকে বলে? ভালোবাসা, আল্লাহর মহব্বত যখন অন্তরে পয়দা হয় তখন পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যায়, পর্দা খতম হয়ে যায়। সে মহব্বত কি জিনিস? আল ইশক নারুন ফিল কুলুব তুহরিকু মা সিওয়াল মাহবুব। যে আল্লাহর মহব্বত এমন এক জিনিস যে অন্তরে যখন এই মহব্বত পয়দা হয় তো আল্লাহ ভিন্ন সব কিছুকে জ্বালায় একদম ভস্মীভূত করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, নির্মূল করে দেয়। তো সেই মহব্বত আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর এই খাস মহব্বত অর্জনের তরিকা হলো গুনাহ থেকে বাঁচার মুজাহাদা, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা এবং আহলুল্লাহর সোহবত হাসিল করা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করা এবং কিছু আল্লাহ পাকের জিকির করা, আসমান জমিনের ভিতরে আল্লাহ পাকের কুদরত দেখতে থাকা। প্রতিটি জিনিসই বান্দাকে আল্লাহর দিকে টানে এবং অন্তরের দ্বারা আল্লাহ পাকের মহব্বত পয়দা হইতে থাকে। যখন সে গুনাহ থেকে বাঁচে তো কেন? যে আমার আল্লাহ নারাজ না হন, আমার আল্লাহ অসন্তুষ্ট না হন।
যে ও রাজি হ্যাঁ মুঝসে খফা তো নেই হ্যাঁ, আল্লাহ আমার উপর রাজি তো তিনি আমার উপর নারাজ তো না, ये खतरा मेरे दिल से कब दूर होगा। এই চিন্তা ভাবনা আমার অন্তর থেকে কোনোদিন কি দূর হবে? কোশ্চিন কালও দূর হইতে পারে না এক মুমিনের অন্তর থেকে এই চিন্তা, এই ফিকির। তো তার অন্তরে সর্বদা এক ফিকির থাকে, আল্লাহ আমার উপর রাজি তো, আল্লাহ আমার উপর খুশি তো, নারাজ তো না। জুতু মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা জমি মেরি। আল্লাহ যদি খুশি হয়ে যান, আল্লাহ যদি আমার হয়ে যান, তো আসমান আমার, জমিন আমার, সব কিছু আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ যদি নারাজ থাকেন আমার কিচ্ছু নেই, আমি সর্বহারা, একদম কপাল পোড়া, দোনো জাহান বরবাদ, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। এজন্য আল্লাহকে রাজি করার, খুশি রাখার এক ফিক্র থাকে আউলিয়া কেরামের ভিতরে সর্বদা, যে আল্লাহ তাআলা কোনো ক্রমে এক মুহূর্তের জন্য নারাজ না হন। আর কখনো কোনো ভুল বিচ্যুতি ঘটলে কোনো মুমিন বান্দার, কোনো আল্লাহওয়ালার তো বেচैन হয়ে যান, পরেশান হয়ে যান, যতক্ষণ না অন্তর থেকে কালিমা দূর হয় এবং আগের মতো আল্লাহ পাকের সন্তুষ্টি এবং নৈকট্যের নূর না ফের পয়দা হয়, ততক্ষণ পর্যন্ত তারা অস্থির থাকেন, পরেশান থাকেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, বরদিলে সালেক হাজারা গম্বুয়াত, গরজে বাগে দিল খেলালে কম্বুয়াত। আল্লাহগামী যে বান্দা, সেই বান্দার অন্তরের ভিতরে মানে কষ্টের এবং পেরেশানির পাহাড় ভেঙে পড়ে যখন এক রত্তি পরিমাণ, এক শলাকা পরিমাণ তার অন্তর থেকে নূরের কমতি পয়দা হয়। নূরের কমতি কোনো আল্লাহওয়ালা বরদাস্ত করতে পারেন না। মাহিয়ানে কার দরিয়ায় জালাল, বাহরে শাহ আমুখতা সেরে হালাল। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাছ যেরকম দরিয়ার পানির ভিতরে ডুবে থাকে, ডানে পানি, বামে পানি, উপরে পানি, নিচে পানি, পানি আর পানির ভিতরে ডুবে থাকে, আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক বান্দা, মুত্তাকি বান্দা যারা, এই সকল বান্দারা এইভাবে আল্লাহ পাকের নূরের দরিয়ায় ডুবে থাকেন সর্বদা। ইনারা হচ্ছেন, এই আউলিয়া কেরাম হচ্ছেন আল্লাহ পাকের নূরের দরিয়ার মাছ, মাহিয়ানে কার দরিয়ায় জালাল, এবং সেই দরিয়ার গভীরের মাছ। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো একটা মাছ যদি এরকম হয় যে তার অর্ধেকটা শুকনাতে আর অর্ধেকটা পানিতে, এটা কি সে সহ্য করতে পারবে? পানি আরাম, মাছ আরাম পায় পানির মধ্যে, মাছ আরাম পায়, মাছের শান্তি পানির মধ্যে, অল্প পানিতে না। যত গভীর পানি হয় তত সে আরাম পায়, তত শান্তি পায়, তত তার মজা হয়। অনুরূপ নূর যত বাড়ে, তাকওয়ার নূর, আল্লাহর মহব্বতের নূর, হ্যাঁ, এবং ইত্তেবায়ে সুন্নতের নূর, ইত্তেবায়ে শরীয়তের নূর, জিকিরের নূর, তেলাওয়াতের নূর, নূর যত বাড়ে অন্তরে, ততই আল্লাহ পাকের নেক বান্দারা বেশি শান্তি পান, বেশি আরাম পান, বেশি আনন্দ পান এবং নেশায় বিভোর হয়ে যান। আয় কেদার কুঞ্জে মসজিদ মস্ত সাদ, ওয়ায় কেদার বাগ তুরশ না মুরাদ। একজন মসজিদের কোনায় আল্লাহকে নিয়ে মশগুল, খুশিতে বাগবাগ, আরেকজনের বাগবাগানের ভিতরে এসে অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরতেছে, বাগবাগানের মধ্যে, ফুল বাগানের মধ্যে, হ্যাঁ, এবং রমনা পার্কের মধ্যে আল্লাহর অশান্তির আগুনে জ্বলে পুড়ে সরকার হইতেছে। একজনের ঝুপড়ির মধ্যে কিন্তু আল্লাহর ইয়াদে মশগুল, সেখানে জান্নাতি পরিবেশ, সেখানে এক নূরের পরিবেশ, সেখানে শান্তি শান্তি। হ্যাঁ, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, যে এক বুজুর্গ ছিলেন, বড় আলেমের দিন ছিলেন, তিনি বলতেন যে মাঝে মাঝে হঠাৎ বলে উঠতেন, আয় কারারে জানে বেকারারা, প্রিয় মাওলা, অশান্ত দিলের আপনি শান্তি, অশান্ত হৃদয়ের আপনি শান্তি। হ্যাঁ, আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আহলে দিল আকাশকে হকরা দিল দেহাত, সত্যিকার হৃদয়ওয়ালা মানুষ তারা যারা হৃদয় আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়। আহলে দিল আকাশকে হকরা দিল দেহাত, দিল দেহাত উরাকে দিল রামি দেহাত। হৃদয় সে আল্লাহর জন্য উৎসর্গ করে যিনি আমাদের হৃদয় দাতা। হ্যাঁ, এবং এই শের আশ্চর্যজনক। এই যে ফার্সি ছন্দ আমার শায়েখের, হযরত ওয়ালা একদমই ঘুমন্ত ছিলেন, নিদ্রা বিভোর,
হঠাৎ তার ঘুম ভাঙছে, তো মুখে এই শের চালু, তখন মুখে ছন্দটা চলতেছিল, অর্থাৎ আল্লাহ পাকের একদম তাজা দান। তা তিনি নিজে কোনো খেয়াল করে এরকম ছন্দ লেখেন নাই, বলেন নাই। এবং আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহির যত আশার, যত ছন্দমালা, কবিতা, হযরত বলেন যেগুলো অধিকাংশই গভীর রাতে আল্লাহ পাক আমাকে দান করছেন। ঘুমে আসি, হঠাৎ ঘুম ভাঙলো, ছন্দ শুরু হয়ে গেল, আসমান থেকে আসতে শুরু করলো। মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি ভারতের যে মস্ত বড় বুজুর্গ ছিলেন, যার নিকট জাইতের মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, মৌলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় উলামায়ে দ্বীন, সেই মহান বুজুর্গের অনেক আশার আছে। এক কিতাব আছে ওনার ইরফানে মহব্বত, ছোট এক কিতাব, এর ভিতরে ওনার মহব্বত ভরা বহুত ছন্দমালা। তো এই সকল বুজুর্গানের দিন নিজের থেকে বসে বসে কবিতা সাজান না এবং লেখেন না, আল্লাহর তরফ থেকে অন্তরে আসে, সেটা তারা মানুষের কাছে বলেন, আল্লাহর মহব্বত প্রচার হয়। কথা বুঝেন না? তো উনি এরকম আল্লাহর মহব্বতের আশার ছন্দমালা শুনাইতে থাকতেন মেহমানরা যখন আসতেন। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি যখন সেখানে যাইতেন এই বুজুর্গের সঙ্গে সাক্ষাতের জন্য, জিজ্ঞেস করতেন, মাওলানা কুছ আয়া, মাওলানা কিছু আসছে, মানে উপর থেকে কিছু আসছে কিনা, কিছু আসছে। এবং সেই মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহির ঘরের পাশে যে বাগান ছিল, শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি সে বাগান দেখলেন। বাগানের জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তাকায় দেখলেন, পরে বললেন যে আপনি আমাকে রহস্য খুলে বলতে হবে, ব্যাপার কি? আমি এই বাগানটা দেখলাম, জমিন থেকে আসমান পর্যন্ত এখানে নূর আর নূর দেখতেছি, এর কারণ কি, রহস্য কি? হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে তিনি বললেন যে আমি যখন যুবক ছিলাম, আমার যৌবনকালে এই বাগানের ভিতরে আমি আল্লাহর জিকির করতাম, যৌবনকালে আল্লাহ পাকের জিকির করতাম। সে আল্লাহ পাকের জিকিরের নূর এখন পর্যন্ত আসমান পর্যন্ত চমকাইতেছে। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, मौलाना हजरत ख्वाजा आज़िज़ुल हसन मुर्जूब रहमतुल्लाह अलैह बोलें जे खुदा की याद में बैठे जो सबसे बेगरज होकर तो अपना बोरिया भी फिर हमें तख्त सुलेमा था। আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে যখন বসি, তো যে চাটাইয়ের উপরে বসি সে চাটাই তখ্তে সুলাইমানের মর্যাদা সম্পন্ন হয়ে যায়। সেখানে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন, এখানে আল্লাহর জিকিরের সিংহাসন, আল্লাহর নূরের সিংহাসন, আল্লাহ পাকের নৈকট্যের সিংহাসন। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আল্লাহর সন্তুষ্টিওয়ালা জিন্দেগি আমাদেরকে নসিব করেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে মুক্তি দান করেন এবং গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে বাঁচার মুজাহাদা করার তৌফিক আমাদের দান করেন। তো মানুষ যখন কষ্ট করে, প্রতিটি আল্লাহর জন্য প্রতিটি কষ্টের বিনিময়ে তার অন্তরে নূরই নূর আসে, এর বিনিময়ে আল্লাহ পাকের নৈকট্য নসিব হয়, এর বিনিময়ে আল্লাহ পাকের মহব্বত নসিব হয়, এর বরকতে হৃদয়ের দৃষ্টিসীমা থেকে পর্দা সরতে থাকে, একসময় পর্দা একদম নিশ্চিহ্ন হয়ে যায়, নির্মূল হয়ে যায়। তো মুজাহাদা করা জরুরি, জিতনি তোমারি কুরবানি উতনি খুদা কি মেহরবানি। এক মহান বুজুর্গ বলেন যে যতটা আল্লাহর জন্য তুমি ত্যাগ স্বীকার করবে, তত বেশি আল্লাহ পাকের দয়া, রহমত, নূর তোমার অন্তরে নাজিল হবে। যত কুরবানি তত বেশি মেহরবানি। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी, फिर तो है लज्जत रूहानी, पूर्व का शरबत खूबानी, पूर्व का शरबत लासानी। তারপরে তো দেখবা যে ভাই কি দৌলত, কি মেহরবানি, কি নূর আল্লাহ পাক দান করে দিয়েছেন। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহকে পাওয়ার জন্য অনেক মুজাহাদা করছি, অন্তরটা আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে। চোখ হেফাজত করো, জবান হেফাজত করো, দেহ হেফাজত করো, আর নফস তাকাজা করতে থাকে, নফস চাইতে থাকে মজাদার এই গুনাহের রাস্তায় হাঁটা, সেদিকে চলা, আর নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকতে হয়। তো এইভাবে অন্তর, এই যুদ্ধের কারণে অন্তর ক্ষত বিক্ষত হয়, আঘাতে আঘাতে জর্জরিত হয়।
আর এই আঘাত আর আঘাতের জর্জরিত হৃদয়ের আকাশের মধ্যেই আল্লাহ পাকের নৈকট্যের সূর্য উদয় হয়, নিসবত মা আল্লাহর সূর্য উদয় হয়, তাল্লুক মা আল্লাহর সূর্য উদয় হয়। আমার শেখ রহমতুল্লাহ আলাইহির ভাষায়, দাগে হসরত সে দিল সাজায়ে হ্যাঁ তব কहीं যাকে উनको পায়ে হ্যাঁ। আল্লাহর জন্য গুনাহ থেকে বাঁচার আঘাতে আঘাতে আমি হৃদয়টাকে সাজাইলাম, তো ফির আল্লাহকে পেয়ে গেলাম। হ্যাঁ, इन हसीनों से दिल बचाने में हमने गम भी बहुत उठाए हैं, हमने गम भी बड़े उठाए हैं। এই সুন্দর চেহারাগুলো থেকে নিজের হৃদয়কে হেফাজত করার জন্য অনেক কষ্ট আমাকে স্বীকার করতে হয়েছে। মঞ্জিলে কুরব ইউ नहीं मिलती जख्म हसरत हजार खाए हैं। আল্লাহ পাকের নৈকট্যের মঞ্জিল পর্যন্ত সস্তায় মানুষ পৌঁছে না, অনেক আঘাত অনেক আঘাত অনেক আঘাত সইতে হয়। হ্যাঁ, ফের আল্লাহ পাকের নৈকট্যের মঞ্জিল পর্যন্ত এই বন্দা পৌঁছে যায়, অর্থাৎ আউলিয়া কেরামের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমার শেখ এক বুজুর্গ বলেন, মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ, निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने ना पाइए। আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক, ভালোবাসার বন্ধন, একান্ত বন্ধন তখন তৈরি হবে যখন যেখানেই থাকো তুমি আল্লাহর গলিতেই থাকবে, আল্লাহর হুকুমের বাইরে তুমি যাবে না, আল্লাহর মহব্বতের, আল্লাহর ভালোবাসার জিন্দিগি তুমি বানাবে, আল্লাহকে নিয়ে তুমি সর্বদা মশগুল থাকবে, ব্যস্ত থাকবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার মধ্যে যদি আল্লাহকে পাওয়ার তালাশ এবং ফিকির এখনো পয়দা হয় নাই, কোনো আল্লাহওয়ালার কাছে যাও, তো সেখানে আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার ফিকির, তালাশ এবং বেচাইনি, বিকুলতাও আল্লাহওয়ালাদের বরকতে তোমার নসিব হবে। মাওলানা রুমির ভাষায়, গর্তু তালিব নিস্তি পসম্বিয়া তা তলব ইয়াবি আজি ইয়ারি ওফা। হ্যাঁ, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহকে তালাশ করার তৌফিক তোমার নসিব হবে। হ্যাঁ, এবং মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইয়ারে মগলুবা মশুহি আয়দবি, যারা শরীয়তের সীমা লঙ্ঘন করে কদম কদম এইভাবে পরাজিত হইতে থাকে, নফসের কাছে মায়ের খেতে থাকে, তাকে তুমি তার পিছনে ছুটবে, তুমি আল্লাহকে কিভাবে পাবে? ইয়ারে গালেব জোকে তা গালেব ছবি, যারা নফসের বিরুদ্ধে লড়াইতে বিজয়ী হইয়া আল্লাহর সন্তুষ্টির জিন্দিগির উপরে অটল বিচল, ইত্তেবায় শরীয়তের জিন্দিগির উপর অটল বিচল, সে গালেব এবং বিজয়ী আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, তাদের সঙ্গে সম্পর্ক করো, তাদের সোহবত অর্জন করো, তাদের তালিম তরবিয়ত হাসিল করো, তো তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহওয়ালারা তোমার জমানার ইসরাফিলের ফুৎকারে যেরকম মুর্দারা জীবিত হবে, যে সকল মানুষের অন্তরাত্মা মুর্দা, আল্লাহওয়ালাদের সোহবতার দোয়ার বরকতে, নজরের বরকতে ওই জিন্দা আত্মাগুলো, মুর্দা আত্মাগুলো জিন্দা হয়ে যায়, মুহূর্তে জিন্দিগি নসিব হয়ে যায়। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে মেরি জিন্দগি কা হাসিল মেরি জিস্ত কা सहारा तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना, मुझे कुछ खबर नहीं थी तेरा दर्द क्या है यार, तेरे आशिकों से सीखा तेरे संग दर पे मरना। আমি জানতাম না যে আল্লাহর ভালোবাসা কি জিনিস। আল্লাহওয়ালাদের সঙ্গে থাকতে থাকতে আল্লাহর মহব্বতের এই সবক এবং দৌলত আল্লাহ পাক নসিব করে দিয়েছেন। किसी अहले दिल की सोहबत जो मिली किसी को अख्तर उससे आ गया है जीना उससे आ गया है मरना। কোনো খাঁটি আল্লাহওয়ালার মহব্বত, সোহবত এবং তার সান্নিধ্যের পরর যার নসিব হয়ে যায়, সে নিঃসন্দেহে আল্লাহকে পেয়েই যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পথের মুজাহাদার তৌফিক দেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক করার তৌফিক দান করেন, আকাবির দ্বীনের পথে বাঁচা মরার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। বাহ বাহ, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 26 অক্টোবর 2000।